কোনো ধরনের ডিম ছাড়া, রুটি বেলার ঝামেলা ছাড়াই এমন স্বাদের পারফেক্ট রোল আপনি দোকানেও কিনতে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দারুণ স্বাদের রোল বানিয়ে দেখাচ্ছি। বিশ্বাস করুন, এভাবে রোল বানালে আপনি আর দোকান থেকে রোল কিনে খাবেন না। সাথে অনেকগুলো টিপস শেয়ার করেছি, আর কিভাবে সারা মাস সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এর জন্য আমি এখানে একটা গাজর ছিলে এরকম কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর বাঁধাকপির এক টুকরো নিয়েছি, আর এগুলোকে কেটে আমি এরকম কুচি কুচি করে নিয়েছি সবগুলো। এখন যেহেতু এই সবজিগুলো অনেক সস্তা, আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে আমি 2 পিস মুরগির মাংসের টুকরো নিয়েছি। মুরগির মাংসের টুকরো দুটো আমি একটু লবণ, আদা, রসুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখেন আমি হাত দিয়ে এভাবে ঝুরি করে নিচ্ছি। তো চিকেনের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর এগুলোকে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। খুব যে একদম চিকন চিকন করতে হবে তা না, এরকম করে শেডেড করে নিলেই হয়ে যাবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন, তবে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। বাটার দেওয়ার কারণেই কিন্তু এই রোলটা খেতে অনেক বেশি মজা হয়। এরপর আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 চা চামচ দিয়েছি ময়দা। আর ময়দা দেওয়ার পর এখন আমি রসুন বাটার তেলের সাথে একটু ভুনে নিব। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে, ময়দার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। 2-1 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এরপর আমি এখানে ঝুরি করে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা দেওয়ার পর আমি জাস্ট হালকা করে একটু ভেজে নিব, এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো হবে। তো আমি 2-1 মিনিট চিকেনটাকে ভেজে নিচ্ছি। জাস্ট 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তো সবগুলো সবজি আমি একবারে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর এখন এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা এ পর্যায়ে কম করে দিবেন, পরবর্তীতে প্রয়োজন হলে পরে অ্যাড করে নেবেন। তো এখন আমি নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না সবজিটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এভাবে চুলাটা বাড়িয়ে দিয়ে যে একটু ভেজে নেন তাহলে দেখবেন যে সবজিটা নরম হয়ে গিয়েছে। দেখেন সবজিটা কিন্তু নরম হয়ে কমে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন। তো যখন সবজিটা এরকম নরম হয়ে যাবে আরও কিছুটা, তখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সসের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, বেশি দিলেই সবজির কালারটা একদম কালচে হয়ে যাবে, তাই 1 চা চামচের বেশি দেওয়া যাবে না। তো সয়া সসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা প্রায় ঘন হওয়া পর্যন্তই আমি নাড়াচাড়া করব। আর এর মাঝে দেখবেন যে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন একটু মাখা মাখা বা ক্রিমি ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দেখেন এটা কতটা ক্রিমি হয়েছে, কতটা আঠালো হয়েছে। তো এটা শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে, আর এর আঠালো ভাবটা কিন্তু থাকবেই। তো যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে প্রথমেই দিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি আপনাদেরকে পরিমাণটা বলছি, 1 কাপ ময়দার জন্য আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো 1 কাপ ময়দার বিপরীতে অবশ্যই 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। তো আমি আরও আধা কাপ ময়দা দিয়েছি, তারপর আমি 1.5 টেবিল চামচ দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি লবণ দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। এখন এই সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানি দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাকে একটু পাতলা করে বানাতে হবে, তার জন্য এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তো 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, মানে 1 কাপ পানি আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরও আধা কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি টোটাল 2.5 কাপ মতো পানি ইউজ করেছি। এই ব্যাটারটা কোনোভাবে ভারী করা যাবে না, একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ ময়দা আর 4.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের বিপরীতে 2.5 কাপ মতো পানি ইউজ করলাম। তো এভাবে করলে ব্যাটারটা পারফেক্ট হয়। তো আপনাদের কাছে যদি ভারী মনে হয় তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নিলাম। প্যানটা কিন্তু গরম রয়েছে। এরপর আমি 1 চামচ পরিমাণ দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি প্যানটাকে। তাহলে এমন একটা রুটির মতো হয়ে যাবে। আর উপরটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন
এটাকে উল্টে দিব। তার আগে দেখবেন যে চতুর্দিক থেকে রুটিটা উঠে আসছে, তখনই কিন্তু উঠিয়ে দিতে হবে। আমি এটা হাত দিয়ে তুলে দিচ্ছি, কারণ চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য একটু বাড়ানো থাকবে। তারপর আমি এপিট ওপিট জাস্ট 5 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। এতে করে রুটিগুলো একটার গায়ের সাথে আরেকটা কখনোই লেগে যাবে না। জাস্ট 5 সেকেন্ড এপিট ওপিট করে এর ভেজা ভাবটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপর দেখেন আমি আরও 1 চামচ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আর তেল ব্রাশ করিনি, তো কয়েকটা রুটি বানানোর পরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি হালকা করে। তারপর দেখেন 5 সেকেন্ডের জন্য আবার উল্টে দিলাম। তারপরে আবার আমি 5 সেকেন্ডের জন্য এই পিঠটাতে উল্টে ভেজে তুলে নিব। অবশ্যই 5 সেকেন্ড, এর বেশি সময় না। আর এগুলো রুটি ভাজার সময় আপনার যদি মনে হয় রুটিটা অনেক বেশি মোটা লাগছে, তাহলে কিন্তু আপনি ব্যাটারে আরও কিছুটা পানি অ্যাড করে পাতলা করে নেবেন। অবশ্যই রুটিগুলোকে পাতলা করেই বানিয়ে নিতে হবে। দেখেন কতটা পাতলা হয়েছে। তো সবগুলো রুটি আমি ভেজে ভেজে এই যে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখেন এগুলো আমি একটার উপর একটা রেখেছি, এগুলো কিন্তু একটাও লেগে যাচ্ছে না। কারণ হচ্ছে আমি দুই পাশে হালকা করে একটু সেঁকে নিয়েছিলাম, যার কারণে এগুলো কোনোভাবে একটার সঙ্গে একটা লেগে যাবে না। খুব সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখেন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আবার একটা জায়গায় জড়ো করে রেখেছি। তারপর এই যে পাতলা রুটিগুলো আমি একটা নিয়ে নিব। তো এখানে ব্যাটারে কিছুটা অংশ রেখেছিলাম, অবশ্যই এটা রাখতে হবে। তারপর এই যে একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর রুটিগুলো দেখেন কতটা পাতলা। আর যে পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি কিছুটা পুর লম্বা করে রুটির শেষ মাথায় সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আপনি যদি রুটিটা মোটা করে বানিয়ে নেন, তাহলে দেখবেন যে রুটিটা ফোল্ড করার সময় ফেটে যাচ্ছে। আর এই যে যেই ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি একটা ব্রাশ দিয়ে পুরো রুটির উপরে এভাবে লাগিয়ে দিলাম। এতে করে রুটিটা খুব সুন্দরভাবে সেট হবে, খুলে যাবে না। তারপর দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। রুটিটা পাতলা করেছি জন্য আমি যে কোনোভাবে এটাকে রোল করে নিতে পারবো, এটা ফেটে যাবে না, ভেঙে যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে। আপনি যদি রুটিটা মোটা করে তৈরি করে নেন, তাহলে কিন্তু রুটিটা এরকম ফোল্ড করার সময় ফেটে যাবে। তাই অবশ্যই রুটিটা পাতলা করে বানিয়ে নেবেন। তো দেখেন আমি আবারও সেমভাবে আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি আমি কিভাবে রোল করছি। আর এই গ্লুটা দিলে কোনোভাবেই রোলগুলো খুলে যাবে না, তাই ভেজে নেবার আগে কিছুটা ব্যাটার রেখে দিবেন। তো এভাবে আমি সুন্দর করে চেপে চেপে চিকন করে রোলগুলো করে নিচ্ছি, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে। কোনো ধরনের রুটি বেলার ঝামেলা ছাড়াই রোলগুলো বানিয়ে নেওয়া যায়, কোনো ধরনের ডিম কোনো কিছুর প্রয়োজন হয় না, আর অনেক বেশি পারফেক্ট হয়। দেখেন আমি কতগুলো বানিয়েছি। আমি কিন্তু রোজার জন্য সংরক্ষণ করে ফেলবো, তাই এভাবে অনেকগুলো করে বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আসছে রমজানে এগুলো এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। তো এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে ডিমটা একটু পাতলা হয়ে যায়। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটা রোল আমি ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। আর ডিমের ব্যাটারে দিয়ে ভালো মতো রোলটাকে ডুবিয়ে নিব ডিমের মধ্যে, যাতে খুব ভালোভাবে ডিমের ব্যাটারটা রোলের গায়ে লাগতে পারে। তারপর এইভাবে ব্রেড ক্রাম্বে নিয়ে এসে রোলগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আর খুব ভালো করে কোট করতে হবে, একদম ভিতরের দিকে যাতে ব্রেড ক্রাম্বটা যেতে পারে, ঠিক সেভাবেই রোল করে দিবেন, যেদিকে ভাঁজগুলো মোড়ানো রয়েছে সেই দিকে। তো সেমভাবে আমি আরও একটা রোল নিয়েছি, আবারও ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তারপর তুলে এনে আবারও আমি শুকনো হাতে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে তুলে নিয়েছি। তো দেখেন এগুলো এখন আমি ফ্রিজে রাখতে যাব। আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে ব্রেড ক্রাম্বটাও সেট হয়ে যাবে, আর এটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে আমি এগুলো বের করে নিয়ে এসেছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম। এগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। 2টো প্লেটই নিয়ে এসেছি। দেখেন কত সুন্দরভাবে একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সংরক্ষণ করার জন্য এরকম একটা জিপলক ব্যাগ নিয়েছি। আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারও রাখতে পারেন, সেই টেকনিকটাও আমি অনেক রেসিপিতে দেখিয়েছি। তো এটা আজকে দেখাচ্ছি। জিপলক ব্যাগের মধ্যে এই শক্ত হয়ে যাওয়া রোলগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটা গায়ের সাথে আর একটা লেগেও যাবে না, আর ব্রেড ক্রাম্বগুলোও পড়ে যাবে না। তো এভাবে আমি জিপলক ব্যাগে রমজানের জন্য স্টোর করে নিলাম। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর এই জিপলক ব্যাগগুলো কিন্তু সিঙ্গেল পিস কিনতে পাওয়া যায়। এগুলোতে স্টোর করলে ফ্রিজে রাখার ঝামেলাটা কম হয়, আর টিফিন বাটিতে স্টোর করলে দেখা যায় যে অনেকগুলো টিফিন বাটি হয়ে যায়। তো বেশ কিছুটা রোল নিয়েছি, আজকে আমি ভেজে নিচ্ছি। তো আমি চুলায় তেল গরমে বসিয়েছিলাম, তার মধ্যে রোলগুলো ছেড়ে দিচ্ছি। আমি 6-7টার মতো রোল ভেজে নিচ্ছি। তো বাকিগুলো আমি রমজানের জন্য রেখে দিয়েছি। আর রোলগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখনই রোলগুলো এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
রমজানের জন্য কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আপনারা এগুলো বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন, যেমনটা আমি রেখেছি। আর এই যে আমি 6টা বানিয়েছি, ভেজে নিয়েছি। সেই 6টা আমি একটা প্লেটে ভেজে তুলে নিলাম। বিশ্বাস করুন, আপনি যদি এই রোলটা বাড়িতে একবার বানান তাহলে আপনি আর কখনোই দোকান থেকে রোল কিনে খেতে চাইবেন না, কারণ এই রোলের স্বাদ এতটাই বেশি যে দোকানের রোল আপনারা ভালো লাগবে না। দেখেন রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা কতটা ইয়ামি লাগছে। আশা করছি আজকের রোল রেসিপিটা আপনাদের সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।